এক গ্রামে থাকতো চার বন্ধু। তাদের কাছে ছিল খুব ভালো চাষের জমি, যাতে চাষ করে তারা তাদের জীবন ধারণ করত। একবার গ্রামে খরা দেখা দিল, সব ফসল শুকিয়ে গেল। গ্রামের লোক অনাহারে মরতে শুরু করলো। প্রচুর লোক গ্রাম ছেড়ে চলে গেল। তখন চার বন্ধু আলোচনা করল, বন্ধুরা, এইভাবে আর কদিন চলবে? আর কদিনই বা আমরা না খেয়ে দিন কাটাবো বলতো? আমরাও এখানে থাকতে পারবো না, কারণ আমাদের কাছে এখন কিছুই নেই। বন্ধুরা, আমাদেরও কিছু একটা করা উচিত। আচ্ছা, অন্য শহরে গিয়ে কাজ করা কি ভালো হবে না? তোমরা যেমনটা ভাবো তেমনই হবে। এইভাবে চার বন্ধু ওই গ্রাম ছেড়ে সকাল সকাল শহরের দিকে রওনা হলো। শহরেও ওরা প্রচুর জায়গায় কাজ খুঁজলো, কিন্তু দুঃখের বিষয় ওরা কোনো কাজ পেল না। উদাস হয়ে চারজন নিজেদের মধ্যে আলোচনা করলো, বন্ধুরা, এখানে এসেছি অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো কাজই পেলাম না। বন্ধু, আমার তো মনে হয় আমাদের অন্য কোথাও যাওয়া উচিত। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছ। কি বলো বন্ধুরা? তোমরা যেমনটা ভালো বোঝো। তখন ওরা অন্য শহরে গিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নিল। যখন ওরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন ওরা ওখানে একটা আশ্রম দেখতে পেল। ওরা ওদের ক্লান্তি আর সমস্যা দূর করার জন্যে ওই আশ্রমে গেল। এই আশ্রমটা ছিল এক সিদ্ধ মহাপুরুষের। উনি বললেন, তোমরা সবাই এই জঙ্গলে কি করছো? আমরা যেই গ্রামে থাকতাম সেই গ্রামে খরা দেখা দিয়েছে। পেট চালানোর জন্য আমরা সবাই এই শহর থেকে অন্য শহরে যাচ্ছি। আমরা হঠাৎ আপনার আশ্রম দেখতে পেলাম, তাই আপনার কাছে আশীর্বাদ নিতে আর আপনার মার্গদর্শন করার উদ্দেশ্যে এখানে চলে এলাম। আপনি তো অনেক কিছু জানেন মহারাজ, আপনি আমাদের পথ দেখান। মহর্ষি কিছুক্ষণ ভাবলেন, তারপর উনি একটি সমাধানের রাস্তা বললেন। তোমরা সবাই উত্তরের দিকে যাও, ওখানে গুহার মধ্যে শিবলিঙ্গ দেখতে পাবে। তোমরা ওখানে শিবের তপস্যা করে ওনাকে খুশি করো। ওনার আশীর্বাদে তোমাদের সব মনোকামনা পূর্ণ হয়ে যাবে। মহর্ষির আজ্ঞা অনুযায়ী চার বন্ধু মহর্ষিকে প্রণাম করে উত্তর দিকে চলে গেল। গুহায় পৌঁছে চার বন্ধু ভগবান শিবের তপস্যা করতে লাগল। কিছুদিনের তপস্যায় ভগবান শিব খুশি হয়ে গেলেন আর ওদের সামনে প্রকট হলেন আর বললেন, আমি তোমাদের চারজনেরই তপস্যায় খুব প্রসন্ন হয়েছি। তোমরা চারজন বন্ধু নিজের ইচ্ছা মতো একটা একটা করে বর চাইতে পারো। ভগবানের কথা শুনে চার বন্ধু খুশি হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো যে ওনার থেকে কি বর চাওয়া যায়। তখন ভগবান আবার বললেন, তোমাদের যা ইচ্ছা আমায় বলো, আমি তোমাদের ইচ্ছা পূর্ণ করব। হে প্রভু, যদি আপনি আমার তপস্যায় প্রসন্ন হন, তাহলে আমায় দুনিয়ার সব থেকে ধনী করে তুলুন। তথাস্তু। প্রথম বন্ধুর কথা শুনে চতুর্থ বন্ধু হাসতে লাগলো। ওকে হাসতে দেখে প্রথম বন্ধু রেগে গিয়ে বলল, তুমি কেন হাসছো ভাই? আমি ভগবানের থেকে তো এমন কিছু চাইনি যে তুমি হাসছো। প্রথম বন্ধু রেগে গেছে দেখে চতুর্থ বন্ধু থেমে গেল। এরপর ভগবান দ্বিতীয় বন্ধুকে বলল, বলো পুত্র, তোমার কি চাই? তোমার যা ইচ্ছা তুমি চেয়ে নাও। হে প্রভু, আমি দুনিয়ার সব থেকে সুন্দর মানুষ হতে চাই। আমাকে দুনিয়ার সব থেকে সুন্দর মানুষ বানিয়ে দিন, এটাই হলো আমার ইচ্ছা। তথাস্তু। তখন চতুর্থ বন্ধু আবার হাসতে লাগলো। এরপর ভগবান তৃতীয় বন্ধুকে বলল, আমি তোমার প্রতিও খুশি। তুমি কি বর চাও পুত্র? ভগবান, আপনি আমাকে পৃথিবীর সবচেয়ে চালাক মানুষ বানিয়ে দিন। তথাস্তু। চতুর্থ বন্ধুকে হাসতে দেখে বাকি তিন বন্ধু একটু চিন্তিত হয়ে পড়ল। ওরা ভাবতে লাগলো যে
এর হয়েছেটা কি? আমরা 3 বন্ধু যখন ভগবানের কাছে বর চাইলাম, প্রতিবার ও জোরে জোরে হাসলো। এর নিশ্চয়ই কোনো কারণ আছে। সব শেষে ভগবান চতুর্থ বন্ধুকে সম্বোধন করে বললেন, তুমি বরদান হিসেবে কি চাও পুত্র? ভগবান, আমার আর কিছুই চাই না, শুধু এটুকুই চাই যে এরা 3 জন যেমন ছিল তেমনই হয়ে যাক। ভগবান এবারেও তথাস্তু বললেন এবং 4 বন্ধু আগে যেমন ছিল তেমনটাই হয়ে গেল। শিক্ষা: ঈর্ষা করলে নিজেরও ক্ষতি হয়। আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আমাদের ভিডিওর ওপর আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটিকে লাইক করে আপনাদের বন্ধুদের শেয়ার অবশ্যই করুন।